হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, আমার সকালবেলায় ঘরের অবস্থা, বিছানাপত্র একদম নোংরা অবস্থা ছিল। তো সেইটা আমি আগে একটু পরিষ্কার করে নিলাম। আর এগুলো পরিষ্কার করার সময় না ভিডিও করা ভীষণভাবে প্রবলেম হয়। সেই জন্য আমি বিছানাটা পরিষ্কার করে তারপরেই ভিডিও করলাম। কারণ ফোনটা কোথায় রাখবো, কী করবো, এই নিয়ে সমস্যা হয়। তো কাজটা যখন অনেক থাকে, মানে আজ তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার মানেই বুঝতে পারছো প্রচুর কাজের চাপ। আর এই যে আমার ছেলেকে দেখো খাটের থেকে নামিয়ে দিচ্ছি, সে দেখো বসে বসে মেঝেতে কী করছে, বইপত্র নিয়ে সে বসে বসে, মানে ওই যে ভিডিও করছি তো তাই সেই জন্য ওরকম করছে। আর ওকে যে নামিয়ে দিচ্ছি ও নিচেতেই বসে রয়েছে, বলছে উঠে যা, বলছে না উঠবো না, তুমি এখানে যেমন আমাকে নামিয়েছো ওখানে বসে থাকো। তারপরে আর কি করব বলো, তারপরে তো এবার আবার ঘর দুয়ার মোছামুছি এই সমস্ত, তো সারা দিন মানে একটা মেয়ে যে কিভাবে সংসারের সমস্ত কাজ সামলেও বাইরের কাজ করতে পারে, মানে একজন মা বলো, বধূ বলো, মেয়ে বলো, যাই হোক, একটা মেয়েই দুটো হাতে কিন্তু দশভুজার মানে আকারে কাজ করতে পারে। দুটো হাত দিয়েই 10 দিক সামলে নিতে কিন্তু একজন মাই পারে, একজন বই পারে বাড়িতে। তো যেমন সে কি বলবো, যে যেমন ঘরের লক্ষ্মী তেমনভাবে সে কিন্তু মানে দশভুজার আকার ধারণ করে। যেমন দেখো না, একদিকে রান্না বসিয়ে দিচ্ছি, আবার ছেলের পরীক্ষাও আছে, তাহলে আমাকে সেখানে স্কুলেতে নিয়ে যেতে হবে। আর রান্নার জন্য তো দেখতে পাচ্ছ শাক ভাজা করেছি, আর একটা এই যে সব কিছু দিয়ে একটা সবজি বানিয়ে নেবো ভেবেছি, মাছের ঝোল, এটাই আজকে রান্না করব ভেবেছি। আর মাছ কী বলো তো, বেশি নিয়ে আসি না, কারণ আমাদের মাছটা না একদম খেতে ইচ্ছে করে না, মানে একটুখানি মাছ পড়লেও সেটা খেতে পারি না, এমন একটা মানে মাছের প্রতি অভক্তি আমার এসে গেছে। তো আমি ছোটো থেকেই অবশ্য মাছ টাছ খাই না, তো সেই জন্যে আবার এই এখন এই যে এসে আমার মাছের প্রতি একটা অভক্তি চলে আসছে। আর এই যে মানে সবজিটা করছি, এই সবজিটা কিন্তু আমার খুব প্রিয়, মানে নিরামিষ সবজিটা করি। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট করে দিচ্ছি বন্ধুরা, তারপরে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর ঠাকুরের এই যে সিংহাসনটা আমি না আগে মুছিয়ে নিয়েছি, কারণ এগুলো মুছার সময় ভিডিও করতে গেলে অনেক দেরি হয়, সেই জন্য আগে সব মুছে নিচ্ছি অফ ক্যামেরাতেই। তো দেখতে পাচ্ছ আমি এবারে পুজো করব, তো পুজোর করার জন্য আমি মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। ঘটেতে যে স্বস্তিক চিহ্ন সেটাও এঁকে নিয়েছি, সবটাই করে নিয়েছি। আর তোমরা তো জানো আমার এখানে আম শাখা পাওয়া যায় না, একটা মানে গাছপালা খুব কম, মানে গাছপালা আছে কিন্তু কি বলো তো, আম গাছটা নেই। আর একটা আম গাছ আছে খুব বড়, সেখান থেকে লোকের আম গাছে যদি আম পাতা পাড়তে যায় তো সেও তো আবার কথা শোনাবে। সেই কারণে আমার পিতলের আম শাখা দিয়ে মা লক্ষ্মীর পুজো হয়। মানে সকাল থেকে কি বলবো, একটু দম নেওয়ার, নিঃশ্বাস নেওয়ার সময় শুদ্ধ আমি পাইনি। এই বৃহস্পতিবার দিনটা মারাত্মকভাবে একটা চাপ থাকে, তার উপর তো ছেলের পরীক্ষা চলছে, তো সেখানে আবার মানে সব কিছু রান্না বান্না করে তাকে খাইয়ে নিজে খেয়ে স্কুল টাইমের মধ্যে নিয়ে যেতে হবে। মানে সত্যি মানে আমি ভাবতে পারি না যে কিভাবে একটা মহিলা আমরা কিভাবে সংসারটাকে মেনটেন্স করি সব কিছু। তো দেখো আমার মা লক্ষ্মীর পুজো আমি করে ফেলেছি। আর হ্যাঁ, আজ আমি তোমাদেরকে একটু মা লক্ষ্মীর ব্রত কথা পড়ে শোনাবো। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ে লয়ে সদা দেব নারায়ণ, মলয় পর্বতে বসি করে আলাপন। সেই কালে বাণী করে এলো নারদ মুনি, যুগলে প্রণাম করি কহিলেন তিনি, হেরো মাতা মর্তপানে চাহি একবার, অন্যভাবে মর্তবাসী করে হাহাকার। বলো মাতা প্রকাশিও কি পাপের ফলে, অহনিশি নরনারী সদা দেখি জলে, হেন বাণী শুনি লক্ষ্মী দুঃখিত অন্তরে। আর দুঃখের কথা কি বলবো বন্ধুরা, আমি তো ভিডিওটা চালিয়ে কোনো রকম মানে মা লক্ষ্মীর ব্রত কথা পড়ছিলাম, আর সেই সময় কখন যে আমার ফোনের ক্যামেরা বন্ধ হয়ে গেছে আমি নিজেও সেটা খেয়াল করিনি। তো দেখতেই পাচ্ছ আমার একটা পুজো হয়ে গেছে, আলপনা শুদ্ধ দেওয়া হয়ে গেছে। তারপরে তাড়াহুড়া করে খাবার নিয়ে বসেছি। আর খাবার সত্যি কথা এত তাড়াহুড়ায় না আমি খাবার খেতে পারি না, তো খাবার খেতে পারলাম না, সব খাবার ফেলেই দিয়েছি আজকে। আর এখন এই যে ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছি।
আর দেখো স্কুল থেকে ফিরে আসার পরে না আর কোনো কিছু ভিডিও করা হয়নি। কালকে আবার আছে ছেলের ওয়ার্ক এডুকেশন, আর সেখানে বলেছে গ্রিটিংস কার্ড বানাতে হবে। তো সেই নিয়ে আমি এখন ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়লাম। তো গ্রিটিংস কার্ড কী বানাবো, তো দেখো এই যে আমি একটুখানি ড্রয়িং করে ফেলেছি গ্রিটিংস কার্ডের। ছেলে বললো যে সামনে 15ই আগস্ট আসছে মা, তো সেইটার জন্য যদি কিছু বানানো যায় সেই চিন্তা ভাবনা করেই যে গ্রিটিংস কার্ডটা বানানো শুরু করেছি। তো বানানোর সময় পুরোটা তো ভিডিও করা যাবে না, কারণ ফোন তো আমার পুরো একদম জঞ্জাল হয়ে গেছে। কারণ ফোনটা যদি আমি এত কিছু ভিডিও করতে যাই ফোন বন্ধ হয়ে যাবে অটোমেটিক। তাই বানিয়ে যখন একটুখানি বানাচ্ছি তারপরে একটুখানি ভিডিও করছি, এইভাবেই আমি তোমাদেরকে পুরো কাজটা তো সব মানে দেখাতে পারলাম না যে কিভাবে পুরো কাজটা করলাম। তো তার মধ্যেই একটুখানি দেখানোর চেষ্টা করছি যে কিভাবে করেছি। তো এই গ্রিটিংস কার্ডটা বানাতে কিন্তু অনেকটাই সময় লেগেছে, তারপরেও যাই হোক বানানোটা কমপ্লিট হয়েছে। এবং হ্যাঁ, একটুখানি গন্ডগোল হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যে গ্রিটিংস কার্ডটা মানে অনেক কষ্ট করেই বানালাম। যাই হোক, তো প্রথমে ভাবতে মানে অন্য কিছু যদি বলতো তো সেই কারা আমি চট করেই বানিয়ে দিতে পারতাম, কিন্তু এটা মানে যেহেতু যেমন করে স্যার লিখিয়ে দিয়েছে সেইভাবে বানাতে হবে, তো সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল। তো দেখো গ্রিটিংস কার্ডটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও যে গ্রিটিংস কার্ডটা আজকে কেমন হয়েছে। তো এইটা নিয়ে পুরো সন্ধে থেকে শুরু করে একদম রাত্রি 10টা বেজে গেছিলো। তো যাই হোক, সন্ধেবেলায় তোমাদের দাদাভাই একটু মানে ডিমের চপ নিয়ে এসেছিলো, তো সেটা একটু খাওয়া হলো। তারপরে আবার ওই কাজটা কমপ্লিট করলাম, কারণ কাজটা করতেই নিয়ে এসেছিলো। তো সেটা মানে ডিমের চপ আর চা করে খাওয়া হলো। তো চা আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে। তো চলো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো ব্লগটা দেখার শুরুতেই তোমরা একটা লাইক দিয়ে দিও, যদিও আমি কথাটা অনেক শেষে বলছি, হয়তো আমার প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু যারা দেবার হবে তারা দেবে। তো চলো আজকের মতো এখানেই শেষ। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।